তাহলে দলের নাম কি? আরো সবাই মিলে বলেন দলের নাম কি? এখানে আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলামের কোনো গন্ধ আছে? নাই। কিন্তু তারপরে ওরা গন্ধ খোঁজে। কিছু লোক দেখবেন গন্ধ খোঁজে, যাওয়ার সময় পাইয়ে জমাইতে হুজুর কি তাই বলে, বলে দিয়ে জমাইতে হুজুর। আমি আপনাদেরকে বলি, আমি একবারও জামাত ইসলামের পাবলিসিটি করব না, একবারও জামাত ইসলামের দালালি করব না। কারণ জামাত ইসলামের সমাবেশ হলে যদি কোনোদিন সুযোগ পাই, সেদিন যদি কথা বলতে নাই, সেদিন জামাত ইসলামের দালালি করব। আজকে তো তাফসীর মাহফিল, এখানে কোন দলের পক্ষে দালালি করার জন্য আমাকে ডাকা হয়েছে? তাহলে এখানে বলা, এখানে আনা হয়েছে কি বলার জন্য? সেই কোরআনে বলা হলো তোমার দলের নাম কি? উম্মত। তাহলে আমরা সবাই নবীর উম্মত, এর ভিতরে কোনো সন্দেহ আছে? 2 নম্বর, দল করতে গেলে একজন নেতা লাগবে। নেতা ছাড়া দল করা যায় না। সেই নেতার নাম কি? নেতার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে দলের নাম কি বললাম? উম্মত। নেতার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে নেতা ছাড়া দল করা, নেতা ছাড়া। এবার আসুন, দলের নেতা যিনি হবেন, কিয়ামতের দিন তার সঙ্গে আপনার হাসর নাসর হবে। এটা কি কোরআন শরীফে আছে? সূরা বনী ইসরাঈল, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। কিয়ামতের দিন প্রত্যেক অনুসারীদেরকে ডাকা হবে নেতা সহ। তাহলে নেতা একজন থাকা লাগবে, সেই নেতার সঙ্গে আপনারা উঠবেন। এবার আসুন, এখান থেকে 6 মাস 8 মাস আগে, 1 বছর আগে আপনাদের কয়রার নেতা ছিল, যারা রাজনৈতিক দলের নেতা ছিল? কথা বলেন ঠিক না বেঠিক? এই নেতারা হয়তো এখন নাই, আগামীতে আবার আসুক, কি আসবে না ওরা নেতার ব্যাপার। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, ওই নেতা যে হোক, কিয়ামতের দিন ওই নেতার সঙ্গে আপনার ওঠা লাগবে। এবার বাংলাদেশের 4টি দলের নাম স্পষ্ট: আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম। এবার বলুন তো, আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা কে? বলে না, আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা হলো মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমান। কথা বলেন। যারা বাংলাদেশ আওয়ামী লীগের লোক এখানে আছেন, আমি আপনার দল করতে নিষেধ করব না, যে দল করুন করুন, আমার কোনো বাধা নাই। তবে একটা জিনিস মনে রাখেন, যারা মুজিবারের দল করতেছেন, মুজিবারের দল করেছেন, কিয়ামতের দিন মুজিবারের সঙ্গে হয় জান্নাত নাই জাহান্নাম। যদি এটা সত্য না হয়, আল্লাহর কোরআন মিথ্যা। আল্লাহর কোরআন মিথ্যা না সত্য? খালি যে যা দল করেছেন, সেই দলের নেতার সঙ্গে আপনাকে রোজে মহাশরের ময়দানে ওঠা লাগবে। মান তাসাব্বা বিকওমিন ফাহুয়া মিনহু। যেই জাতির সঙ্গে, যেই জাতির ওঠা বসা, সেই জাতির সঙ্গে হয় জান্নাত নাই, হয় জান্নাত নাই জাহান্নাম। এবার কারা কারা আওয়ামী লীগের লোক আছেন একটু হাত তোলেন। এখানে তো কোনো আওয়ামী লীগের লোক নেই। হায় হায়, এখন সবাই ভাই, আমার নামে 20টা মামলা। তো যারা মামলা দেশে, শোনেন, যারা মামলা দেশে, এদের কিছুদিন আগে এক লোকের সঙ্গে দেখা, তো দেখলাম খোঁচা খোঁচা দাড়ি রেখেছে, মাথায় একখান টুপি পরিস, আমার মতন একখান হাজি রুমাল দেশে গায়ে, হাতে একখান তসবিহ নিয়ে আসরের নামাজ পড়ি বসে আছে। তো বলি, আমার বাল্য জীবনের বন্ধু। তাই বলছি, ভাই কেমন আছিস? জিয়াদি ভালো। আমি তো খবর কি, তাই এখন ভালোই গেছে। আমি বলি, কেরাম ভালো হয়েছিস? তো বলছি, আসরের নামাজ পড়ে আসলাম, এই না মাথায় টুপি, মুখে দাঁড়িয়ে রাখিয়েছি। আগে ছিলাম আওয়ামী লীগ, এখন হয়েছি জমাত। তা আমি বলছি যে তুই যে জমাত, তা তোর জমাতে নেশা কেনা? বলি, কেউ নেকার না নেক, আমি জমাত। শোনেন, তাই বলে জামাত ইসলাম হতে গেলে তো অন্তত একটা সদস্য সহযোগী ফরম পূরণ করা লাগে। তো যে ওসব পূরণ বাদ দাও, আমি জমাত। আচ্ছা বলুন, এরকম লোক এই সমাজে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? বাংলাদেশ
তওবা তিল্লা করে ফিরে আসে তাহলে আমাদের দরজা খোলা, কিন্তু আমাদের ভিতরে এসে আবার যদি 2 নম্বরই করো, জামাত শিবিরের বাইরে বলে এখনো দেখুনি। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সুতরাং তওবা করে ফিরে আসলে ইসলামের দরজা তার জন্য খোলা, কোনো মুনাফিকের জন্য দরজা খোলা হবে না। কথা বলেন, কথা বলেন। তাহলে যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম, যারা মুজিবারের দল করেন, কিয়ামতের দিন মুজিবারের সঙ্গে তাদের হাসর নাসর হবে, হয় জান্নাত নাই জাহান্নাম হবে। এখন মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমানকে আমি ছোট চোখে দেখবো না, আমি আওয়ামী লীগকে ছোট চোখে দেখবো না। শুধু এতটুকু বলি, আপনার কাছে সুইয়াজকে প্রশ্ন করবেন, আপনার মুজিবার যদি জান্নাতে যায়, যারা মুজিবারের দলের লোক তারাও জান্নাতি। এবার যদি আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমান যদি জাহান্নামে যায়, যারা জয় বাংলার স্লোগান দিয়েছো সবাই মুজিবারের সঙ্গে জাহান্নামে যাওয়া লাগবে। স্লোগান দিচ্ছে আমরা সবাই মুজিব সেনা, স্লোগান দিচ্ছে না, 71-এর হাতিয়ার গর্জে ওঠো আর একবার। আমরা ওই স্লোগানে বিশ্বাস করি না, আমাদের স্লোগান হলো আমরা সবাই রসুল সেনা। এই কথা বলো যুবকেরা, আমরা সবাই রসুল সেনা। আরো জোরে, আমরা সবাই রসুল সেনা। বদরের হাতিয়ার, আরো জোরে, বদরের হাতিয়ার। ওদের স্লোগান আর আমাদের স্লোগান পার্থক্য আছে না নাই? এবার আসুন, কিয়ামতের দিন সর্বপ্রথম যারা জান্নাতে যাবে তারা কারা? সর্বপ্রথম যারা জান্নাতে যাবে তারা কারা? নামাজি। সর্বপ্রথম যারা জান্নাত যাবে তারা কারা? আর সর্বপ্রথম যারা জাহান্নামে যাবে তারা কারা? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। যারা জাহান্নামে যাবে তারা বেনামাজি। এবার আপনাদের আওয়ামী লীগের ভাইদের পায়ে ধরে বলি, আমারে আর